গ্রামের লোক ডায়াবেটিস হইলে এত সুন্দর কন্ট্রোল করতে পারে। তারা গ্রামে বিভিন্ন রকম আম গাছের কচি পাতা প্রতিদিন 4টা করে একটু দধি বা মধু দিয়ে ভালো করে ধুয়ে তারপর একটু দধি বা দিয়ে তারা এটা কচি পাতা খায়। তারপর কচি পেয়ারা পাতা প্রতিদিন 4টা করে একটু ভালো করে ধুয়ে একটু মধু দিয়ে খেয়ে নেয়। কচি নিম পাতা 10-12টা নিম পাতা একটু মধু দিয়ে হাতে পিপড়ি করে ওইটা পানি দিয়ে 1-2 গ্লাস পানি দিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেয়। কচি পেয়ারা পাতা 10-12টা পেয়ারা পাতা ভালো করে ধুয়ে খেয়ে নেয়। তার বলে এর ফলে আমাদের ডায়াবেটিস কমে গেছে। আমরা এগুলি গবেষণা করে দেখছি যে পৃথিবীর 40 কোটি মানুষ ইনসুলিন নেয় না। তারা হইল কারা? তারা হইল আপনার কাশ্মীর, তারপর ধরেন আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, একদম সাইবেরিয়া, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত এই বেল্টের মানুষগুলো বলে আমরা শুধু আম পাতা, কচি আম পাতা, কচি পেয়ারা পাতা, কচি নিম পাতা, কেলা কচুর পাতা, আমরা বরই পাতা এগুলি খেয়ে আমরা অনেক সুস্থ আছি। আমাদের দেশে কি হয়, ওই যেদিন মারা যাব ওই মারা যাওয়ার পরে বরই পাতা দিয়া পানি গরম করে সেটা দিয়ে আমাদেরকে গোসল করায়। কিন্তু এই বরই পাতার ভিতর যে অ্যান্টিসেপটিক একটা পাওয়ার আছে এইটা নিয়ে কোনো দিন ভাবে না। অনেকেই দেখছি মায়েরা ডালের ভিতরে তেজপাতা দেয়, দারচিনি পাতা দেয়, মাংসের ভিতরে তেজপাতা দেয়, চিনি পাতা দেয়, দারচিনি দেয়, এরকম অনেক তরকারির ভিতরে তেজপাতা দেয়। কারোর যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কেন করেন তেজপাতা দেন, বলতে পারবে না। ওই আমার দাদি দিচ্ছে, আমার মা দিচ্ছে, আমিও দিই। কিন্তু এর যে একটা অ্যান্টিসেপটিক পাওয়ার আছে, এ যে জীবাণু নাশ করতে পারে এই খবরটা রাইখা দেয় না। বাপ দাদা দিছে, 100 বছর আগে থেকে দিয়ে আসতেছে। আমিও ডালের ভিতরে, মাংসের ভিতরে, পোলার ভিতরে, বিরিয়ানির ভিতরে, জর্দার ভিতরে এই তেজপাতা দিয়ে থাকি।